আজকে আপনাদের শোনাবো ভয়ানক এক পুকুর ঘাটের গল্প। পুকুরের পাশে বাড়িতে বাস করত এক বুড়ি। তার ছিল 2 ছেলে। ছেলেদের নিয়ে তার সুখের দিন কাটছিল। এদিকে বুড়ির বড় ছেলের বিয়ের বয়স হলো। বেশ কিছুদিন পরে বড় ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে আসলো। বউ শাশুড়ির সংসার ভালোই কাটছিল। এদিকে বুড়ির হঠাৎ একদিন তার বোনের বাড়ি থেকে খবর আসলো তার বোন খুব অসুস্থ। শুনছো বৌমা, আমার ছোট বোন খুব অসুস্থ। আমি তাকে দেখতে তাদের বাড়িতে যাচ্ছি। তুমি সংসারটা দেখে শুনে রাখবে। আমি ফিরে না আসা পর্যন্ত ভালোভাবে দেখে শুনে চলাচল করবে। ঠিক আছে মা, এ নিয়ে আপনি ভাববেন না। আপনি নিশ্চিন্তে বাড়িতে যান। বুড়ি তার বোনকে দেখতে তার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এদিকে নিশি বাড়িতে একা একা ভালোই ছিল। নিশি দুপুরের দিকে পুকুরে গোসল করতে গেল। ইস, কতদিন পুকুরে গোসল করি না। আমার শাশুড়ি কেন জানি এই পুকুরে আমাদের নামতেই দেয় না। মা যতদিন বাড়িতে না ফিরে আসে ততদিন আমি এই পুকুরেই গোসল করব। নিশি পুকুরে গোসল করতে করতে একটা কাঠের গুঁড়ি দেখতে পেল। এই পুকুরে এত বড় কাঠের গুঁড়ি কিসে যায়? নিয়ে আসি, কাঠের গুঁড়িটা দিয়ে 2-3 দিন রান্না করা যাবে। এই বলে নিশি কাঠের গুঁড়িটা বাড়িতে নিয়ে গেল। কাঠের গুঁড়িটা ভিজা ছিল, তাই নিশি রোদ্রে দিয়ে রাখল। এদিকে সন্ধ্যা নেমে রাত হলো। নিশি ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নিশি রান্না করতে খড়ি আনতে গেল। হঠাৎ নিশি দেখল এ কি, কাঠের গুঁড়িটা দেখছি এখানে নাই। রাত্রে কোন চোর এসে আমার কাঠের গুঁড়ি চুরি করে নিয়ে গেল? দুপুরে নিশি আবার গোসল করতে সেই পুকুর পাড়ে গেল। নিশি দেখল সেই কাঠের গুঁড়িটি আগের জায়গায় ভেসে আছে। নিশি কাঠের গুঁড়িটা আবার বাড়িতে নিয়ে গিয়ে আগের জায়গায় রাখল। পরের দিন কাঠের গুঁড়িটা আবার আগের জায়গায় চলে আসলো। আমি কাঠের গুঁড়িটা বারবার বাড়িতে নিয়ে যাচ্ছি, এটা কিভাবে আবার পুকুরে চলে আসছে? আজকে আমি এটা বাড়িতে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে রাখবো, তারপর দেখি এটা কিভাবে পুকুর পাড়ে আসে। বাড়িতে নিয়ে গিয়ে এটা গাছের সাথে শক্ত করে বেঁধে রাখল। পরের দিন সকালে গাছের গুঁড়িটা আবার পুকুরে দেখতে পেল। অন্যদিকে আজকে নিশির শাশুড়ির বাড়ি ফিরে আসার কথা। বাড়ি ফিরেই নিশিকে পুকুর পাড়ে দেখতে পায় বুড়ি। বৌমা, তুমি নতুন বউ, পুকুর পাড়ে কি করছো? তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। জানেন মা, আমার সাথে একটা ঘটনা ঘটেছে। পুকুর পাড়ে গাছের গুঁড়িটা দেখছেন না, আমি ওইটা রান্না করার জন্য লাকড়ি হিসেবে বাড়িতে এনে রেখেছিলাম। সকালে দেখি সেটা আবার পানিতে। পরের দিন আবার নিয়ে এসেছি, তারপরেও সেটা দেখি পানিতে। কালকে ওটা নিয়ে এসে গাছের সাথে বেঁধে রেখেছি যাতে চলে যেতে না পারে। কিন্তু কী আজব বিষয়, আজকেও দেখি গাছের গুঁড়িটা পানিতে ভাসছে। আমি বাড়ি থেকে যাওয়ার পর তুমি পুকুর পাড়ে কেন এসেছো? তুমি যে এখনো বেঁচে আছো এতে তোমার অনেক ভাগ্য ভালো। চলো এখন বাড়িতে যাই, তোমাকে আমি আজকে কিছু গল্প শোনাবো। তারা 2 বউ শাশুড়ি বাড়িতে ফিরে গেল। আমার একজন চাচাতো ভাই ছিল। সে একদিন এই পুকুর পাড়ে গোসল করতে এসে কাঠের গুঁড়িটা নিয়ে যায়। তাদের বাড়ি ছিল বেশ কিছু দূরে। হঠাৎ রাত্রে তার নাক মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে। কি হয়েছে কেউ বলতে পারছিল না।
জলপরি আমাকে স্বপ্নে বলে, তোর ভাইয়ের এমন সাহস, সে আমাকে আমার জায়গা থেকে সরিয়ে নিয়ে এসেছে আমাকে আগুনে পুড়িয়ে মারার জন্য। এখন আমি তাকে মারব। তুই যদি পারিস তাহলে তুই তোর ভাইকে বাঁচা। আমি সেখানে গিয়ে পৌঁছাই। তার উঠানে দেখি একটা কাঠের গুঁড়ি পড়ে আছে। আমি তাড়াতাড়ি সেই কাঠের গুঁড়ি পুকুরের পাড়ে এনে রাখি। আমার চাচাতো ভাই তখন ঠিক হয়ে যায়। কিন্তু কাঠের গুঁড়ির ভিতরে কিভাবে জলপরি গেল মা? বলছি, তাহলে শোনো। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে নৌকা বাইচ খেলা হতো। সেই সময় নৌকা বাইচ খেলার প্রথম পুরস্কার দেওয়া হতো টিভি, দ্বিতীয় পুরস্কার দেওয়া হতো ক্যাসেট, তৃতীয় পুরস্কার দেওয়া হতো রেডিও। আমার বাবা ছিল গ্রামের প্রধান। আমাদেরও একটা নৌকা ছিল নৌকা বাইচ খেলার জন্য, কিন্তু সেই নৌকা কোনোদিনও কোনো পুরস্কার আনতে পারেনি। আমার বাবা একজন কবিরাজের কাছে যায়। কবিরাজ মশাই, আমার মনে একটা কষ্ট। আমাদের গ্রামের নৌকা বাইচে আমি আজ পর্যন্ত একটা প্রাইজও পেলাম না। আমি একজন গ্রামের প্রধান, অথচ গ্রামের সাধারণ মানুষ পুরস্কার পায়। আমার মনটা খুব খারাপ লাগে। ও আচ্ছা, তাহলে তোর এই সমস্যা। আমি তোকে একটা তাবিজ দিব, কিন্তু তার জন্য আমাকে অনেক টাকা দিতে হবে। টাকার জন্য চিন্তা করবেন না কবিরাজ মশাই, কাজটা হলে টাকা পেয়ে যাবেন। এদিকে কবিরাজের কাছে একজন জলপরি বন্দী ছিল। কবিরাজ সেই জলপরিকে একটি বোতলে ভরে কাঠের গুঁড়ির ভিতরে ঢুকিয়ে দিল। ছোট্ট কাঠের গুঁড়ি, এই ঘুড়িটা নৌকার এক ভিতর দিয়ে একটি নৌকা বানাবি। এই নৌকা নিয়ে যে জায়গায় যাবি সেখান থেকেই জয়ী হয়ে আসবি। কবিরাজ মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। এতদিনে হয়তো আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এই বলে বাবা কাঠের গুঁড়িটা নিয়ে এসে একটা নৌকা তৈরি করলো। কিছুদিন পর গ্রামে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হলো। দেখি, হঠাৎ দেখি আমাদের নৌকা প্রথম স্থান অধিকার করেছে। প্রথম পুরস্কার টেলিভিশন পেল বাবা। সেই সময়ে গ্রামে 1-2 জনের ঘরে টেলিভিশন ছিল। এই নৌকা নিয়ে যে জায়গায় প্রতিযোগিতায় যাওয়া হতো সেখান থেকেই প্রথম স্থান অধিকার করত। এইভাবে বেশ কিছু বছর চলে গেল। বাবা মারা গেল। এদিকে নদী শুকিয়ে আসতে শুরু করলো। নৌকাটা অনেক পুরনো হয়ে গেল। এখন আর গ্রামে নৌকা বাইচ হয় না। নৌকাটা পুকুর পাড়ে রাখা ছিল। এভাবে অনেক বছর চলে গেল। নৌকা ভেঙে শুধু নৌকার গুঁড়িটুকু পড়ে আছে, আর তাতে বন্দি আছে জলপরীর আত্মা। এই জলপরি কারো কোনো ক্ষতি করে না, কিন্তু এই কাঠের গুঁড়ির একটা নির্দিষ্ট সীমানা আছে। এটার বাইরে নিয়ে গেলে তার নাক মুখ দিয়ে রক্ত ঝরে মারা যাওয়ার আশঙ্কা থাকে। বৌমা, তুমি কোনোদিন ভুলেও আর তাকে বিরক্ত করার চেষ্টা করবে না। ঠিক আছে মা, আমি আপনার কথা মনে রাখবো।